মুহররম মাসে 10-এ আশুরা শুক্রবার দিন সকাল বেলা মানুষগুলো স্ব কর্মে লিপ্ত থাকবে। হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পাবে। আওয়াজটা প্রথমে শ্রুতি মধুর হবে, এরপর আওয়াজটা আস্তে 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 বাড়তে থাকবে। শহরের মানুষগুলো ভাববে এই আওয়াজ মনে হয় শহরেই, চলো চলো আমরা গ্রামে যাই, খালি ময়দানে যাই, মনে হয় খালি ময়দানে এই আওয়াজটা নাই। পক্ষান্তরে যারা গ্রাম অঞ্চলে বসবাস করতেছে, মাঠে খামারে কাজ করতেছে, তারা ভাববে মনে হয় এই আওয়াজটা আমাদের গ্রাম অঞ্চলে রয়েছে, চলো 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 আমরা শহরে যাই। শহরে যাইলে কি লাভ হবে? কোনো লাভ হবে না, আওয়াজটা সব জায়গায় থেকে সমানভাবে শোনা যাবে। সেটাই হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ভূতকাল। এই সিংহায় ভূতকালে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল উহুশু হুশিরাত, গবাদি পশুগুলো মানুষের নিকটে জমা করা হবে। ওয়াতানশাক্কুল আরদু, জমিন ফেটে যাবে, জমিন ধসে যাবে। ওয়া ইযাল জিবালু নুসিবাত, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তাল হয়ে যাবে। চাঁদ সূর্য চন্দ্র নক্ষত্র একটা একটা ঘুরে 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 পড়ে যাবে। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আওয়াজটা এত বাড়বে, এত তীব্র হবে, মানুষগুলোর কানের পর্দা ফেটে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মানুষের হৃৎপিণ্ড ফেটে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওই দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের জান কবজ করার জন্য রওনা হবে। ইবলিস আজরাইলকে দেখেই পলায়ন করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের চাবুক দিয়ে পিঠে ইবলিসের জানকে কবজ করবে। বলে পৃথিবীতে যত মানুষ এসেছে এদের জান কবজ করতে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, ইবলিসকে একাই ওই পরিমাণ কষ্ট দিয়ে তার জানকে কবজ করা হবে, সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, আওয়াজটা এত দীর্ঘ হবে, এত দীর্ঘ হবে, প্রথম আওয়াজটা লম্বা 6 মাস পর্যন্ত দীর্ঘ হইতে থাকবে। এই 6 মাসে না আসমান থাকবে, না জমিন থাকবে, না গাছপালা কিছু থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলে সব কিছু ধ্বংস হয়ে গেলেও 8টা জিনিস বিদ্যমান থাকবে। কয়টা জিনিস? 8টা জিনিস বিদ্যমান থাকবে। আরশ, কুরসি, লৌহে মাহফুজ, কলম, জান্নাত, জাহান্নাম, সিংহার রূহ। আবার কেউ কেউ বলেছেন এই 8টা জিনিসও কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যাবে। যাই হোক, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা একাই থাকবেন। আল্লাহ তাআলা ওই দিন হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার বাদশারা, হে দুনিয়ার সাম্রাজ্যবাদীরা, আজকে কোথায়? কোনো উত্তর আসবে না। আল্লাহ পাক এই শব্দটা 3 বার বলবেন, এরপর আল্লাহ পাক নিজেই উত্তর দিবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব হলো পরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলা। সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। এইভাবে দীর্ঘ সময় পার হয়ে যাবে। কত সময় পার হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না।